হ্যালো ফ্রেন্ডস, প্রজাপতিমণির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো দেখো, এখানে এসে আমাদের বাড়ির ঠাকুরটা রং করা হচ্ছে। কাল হবে বিশ্বকর্মা পুজো, তাই আজকে ঠাকুরটা বাড়িতে রং করা হচ্ছে। এর সাথে আরও কিছু যেগুলো বাড়ির ঠাকুর ছিল সেগুলোরও রং করা হবে। পাশে তোমরা দেখতে পাবে যে এখানে এই যে দেখো, নিচের দিকে ছিল কালী ঠাকুর, তার সাথে লক্ষ্মীনারায়ণ, সেগুলোও কিন্তু রং করা হবে। দেখো সুন্দর করে, কি সুন্দর রং করেছে ঠাকুরটাকে, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর পরের দিন সকালে গাড়িগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেখো, সামনে ছিলই গণেশ, তাকেও মালা দেওয়া হয়েছে। এবারে গাড়িগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হবে। সেখানে গাড়িতে মালা দেওয়া হচ্ছে। দেখো, গাড়িটা এখানে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সকাল সকাল এখানে মালা দিয়ে সেট করা হচ্ছে। তারপরে ঠাকুরমশাই এসে পুজো শেষ করে গাড়িগুলোকেও পুজো করে দেবে। আর এই যে দেখো, এরপরে গণেশটাকে দেখতেও কত সুন্দর লাগছে, সুন্দর করে সাজানো হয়েছে জুঁই ফুলের মালা দিয়ে। এখানে ছিল স্কুটিটার মালা দেওয়া হয়েছে। এরপর দেখো, সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছিলো, ঠাকুরমশাইও চলে এসেছিলো। আর এই যে দেখো, কাল যে ঠাকুরটা রং হয়েছিল, ঠাকুরটা কিন্তু সামনে বসেই পুজো হচ্ছে। আমাদের বাড়ি ঠাকুরগুলো থেকে যায়, বিসর্জন দেওয়া হয় না। প্রতি বছর পূজার আগের দিন করে সুন্দর করে আবার ডেকে ঠাকুরগুলোকে রং করিয়ে নেওয়া হয়। কারণ ঠাকুরটা বিসর্জন দিতে আমাদের নিজেদের ভীষণ খারাপ লাগে, তো সেই জন্য বিসর্জন আমরা দিই না। আর এপারে দেখো, হোম হচ্ছে, পুজো প্রায় শেষের দিকে। পুজোর পরে হোম হচ্ছে। এখানে সামনে ঠাকুরমশাই বসে হোম করছেন। ছিল দিনটা প্রচণ্ড গরম, আমরাও সবাই সাইডে বসে সবাই দেখাদেখি করছিলাম। অনেক সকাল থেকে উঠে মা জোগাড় করছিল, আমরাও মাকে হেল্প করছিলাম তার কাজে। আর এই যে হোম হচ্ছে। আর ওপারে দেখো, গোপাল দাদা, লক্ষ্মীনারায়ণ, মা কালী কত সুন্দর করে সাজুগুজু করে বসে আছে এখানে। আর এপারে ঠাকুর মশাইও কিন্তু প্রচণ্ড কষ্ট করছে বসে বসে হোম করতে করতে। আর দেখো, পুজোর সময় আমরা সবাই চুপচাপ করে জাস্ট বসেছিলাম আর দেখছিলাম পুজোটা কীরকমভাবে হচ্ছে, সেটাই আমরা বসে বসে সবাই মিলে দেখছিলাম। আর বাড়ির সামনেটাতে ছিল চেয়ার পাতা, সেখানে বসে আমরা সবাই দেখছি, আমাদের ফটো আমরা দিইনি। আর এখানে দেখো, শুধু পুজোটারই ভিডিও নেওয়া হয়েছিল, সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি। হোম করা হয়ে গেলে এখানে আবার অঞ্জলি হবে, তারপরে হবে গাড়ি পূজা। তো এখানে তো হোম হচ্ছে, হোম প্রায় শেষের দিকে হতে যায়। দেখো, প্রায় শেষের দিকে। এবারে ঠাকুরমশাই আরতি করতে শুরু করলো। কত সুন্দর করে পুজোটা হতে, সকাল সকাল একদম পূজার আমাদের হয়ে গিয়েছিল 11টার মধ্যেই। কারণ ঠাকুরমশাই সকাল থেকে এসে অনেকক্ষণ না খেয়ে থাকেন, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি পুজোটাকে কমপ্লিট করিয়ে নিলাম। আর দেখো, এখানে এখন আরতি চলছে ঠাকুরের। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পরে এবারে কর্পূর দিয়ে আরতি চলছে। এরপরে পাখা দিয়ে এখন বাতাস দেওয়া হচ্ছে ঠাকুরকে। এরপরে হবে আমাদের গাড়ি পূজাগুলো। পুজো শেষ, এবারে গাড়ি পুজো স্টার্ট হলো। প্রথমে স্কুটিটা পুজো হয়ে গেল, এরপরে গাড়িটাকে পুজো করানো হবে। আর এই যে ঠাকুরমশাই চলে এসছে, এখানে দাঁড়িয়ে পুজো করছে। বাড়ির মধ্যে গাড়িটা ঢুকবে না, সেই জন্য রাস্তাতেই গাড়িটাকে রেখে পুজো করা হচ্ছে। ঠাকুরমশাইকে বললাম ভালো করে যাতে পুজো করে দেয়। আর এই যে চলছে এখন পুজো। তারপরে সামনে পুজো হয়ে গেলে এবারে আমাদের গণেশটা গাড়ির ভিতরে আছে, গণেশের পুজো হয়ে গেল। আর এই যে দেখো, পুজো শেষ। আর এই বাবা বিশ্বকর্মা, সামনে গোপালটাও দেখো কি সুন্দর সেজেগুজু করে বসে আছে। এই যে লক্ষ্মীনারায়ণ, কালকে এনাদের অঙ্গরাগ হয়েছিল। এই যে পাশে মা কালী। দেখো, কালকে ঠিক বিশ্বকর্মা রঙের সাথে সাথে এই ঠাকুরগুলোর রং করানো হয়েছিল। আর এই যে বিশ্বকর্মা পুজো আমাদের কমপ্লিট। তারপরে ঠাকুরমশাই এখন চলে গিয়েছিল গোডাউন পুজো করতে, যেহেতু ভাইয়ের ব্যবসা, তো সেই জন্য গোডাউন পুজো করছিল। আর তারপরে হয়ে গেল বিকেল।
এখানে চলে এসেছিল আমাদের রাঁধুনি বামন যারা তারা চলে এসেছিলেন। আর এখানেই কাজ চলছে, সন্ধেবেলায় লোকজন আসবেন, তো সেই জন্য এখন রান্নাবান্নার জোগাড় চলছে। আর এই যে দেখো ওই কাকু কত স্পিডে টমেটোগুলোকে কাটছে। আর এই রান্না অলরেডি বসে গেছে। তখন প্রায় বিকেল 5টা বাজে, রান্না স্টার্ট হয়েছে। এখন রাত 8টা-9টা পর্যন্ত রান্না হবে। পর ধনেপাতা কুচানো হচ্ছে, কত স্পিডে ধনেপাতাগুলো কোচানো হচ্ছে। এই যে ধনেপাতা কুচানো কমপ্লিট। এপারে এই যে 1 বস্তা ময়দা, সেগুলোকে মাখানো হবে। তো হাফ হাফ করে এখানে মাখিয়ে নেবে। এনারা 3জন এসেছিল রান্না করতে। তখন দেখো এবারে ময়দা মাখানো হবে, তারপরে হবে সন্ধেবেলায় লুচি। আগে তরকারিগুলো হয়ে গেছিলো, আর এখন প্রায় বাজে সন্ধে 7টা, 7:30 বাজে। এখন এসে দেখো লুচি বেলা হচ্ছে। এখানে গোল গোল করে লুচির শেপগুলো কাটা হচ্ছে। এরপরে দেখা একটা গামলায় রেডি হচ্ছে। এই যে হয়েছিল চানা মশলা আর এই আলুর দম। তারপরে লুচি হচ্ছিল ভাজা। বড় জায়গাতে ছোট জায়গাতে ঢেলে আনা হয়েছিল। তো দেখো আজ এবছরের মতন পুজো আমাদের কমপ্লিট। আজ তোমরা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো জানি আমাকে কমেন্ট করে। আজকের মতন টাটা।